হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম। তো আজকের ভিডিওটা হচ্ছে সন্ধ্যা থেকে। তো সন্ধ্যার একটু আগ মুহূর্তে, এখন মাগরিবের আজান দেবে। তো এই মুহূর্তে চলে আসলাম আমার ছাদ বাগানে। তো এসে দেখি আমি যে বাগানে একটা ড্রাগন ফুল হচ্ছে, এই প্রথম কোনো ফলের বীজ হচ্ছে। তো আমার কাছে খুবই ভালো লাগলো। তো ফুলটা হলো, ফুলটা রাতের বেলা দেখেন একদম ফুটে গেল। তো কিছুক্ষণ আগে দেখলাম যে ফুলটা একটু নিবু মানে ফুটতেছে এরকম। তো এখন মাশাআল্লাহ পুরোটা ফুটে গেছে। তো এই ফুলের এই সুবাস বা ফুলটা দেখে আমার কাছে খুবই আনন্দিত লাগলাম। বাচ্চারা খুব পছন্দ করলো, তাদের পছন্দের এবং ফেভারেট। তো ফাইনালি এদিকে দেখেন চলে আসলাম আমি রান্না করতে। তো আমি আমার ছাদ বাগান থেকে ঘুরে এখন আমি রান্না করব। তো আজকে নিয়েছি মুরগির মাংস। তো অনেক দিন ধরে মাংস খাওয়া হয় না। তো বাচ্চারাও বলতেছে যে অনেক দিন ধরে কোনো মাংস খাওয়া হয় না, আজকে তুমি মুরগির মাংস রান্না করো। তো এদিকে দেখেন দুটো লেগ পিস নিয়েছি। তো ভালো করে কেটে দিয়ে পরিষ্কার করে নিলাম, আর এদিকে মশলাটা কষিয়ে নিলাম। আর এক পর্যায়ে দেখেন মাংসগুলো দিয়ে দিলাম। দেওয়ার পর এখন মশলার সাথে ভালো করে কষিয়ে নিব। তো আজকে আমি কোনো কড়াইতে রান্না করতেছি না, একটা কুকারের বাটি ননস্টিকের। তো এটা দিয়ে আজকে আমি রান্না করব। তো এটাতে রান্না করলে কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে। মাংস বা কোনো কিছু যাই রান্না করি না কেন, কোনো কিছুই এটার তলিতে লাগে না। তো এটা আজকে রান্না করব। তো এদিকে দেখেন মাংসের সাথে মশলাগুলো সব ভালো করে কষানো হচ্ছে। তো আমার মতো কে কে এভাবে সময় অসময় তারপর হচ্ছে মানে যখন যেটা মন চায় সেটাই করেন, যে পাতিলে মন চায় ওই পাতিলে রান্না করেন, কমেন্ট করে জানাবেন। আমি জানি বেশিরভাগ ভাইয়া পুরোই এরকম করে। তো আজকের রান্নাটা একটু স্পেশাল, যেহেতু মুরগির মাংস রান্না হচ্ছে। তো ঢাকনা দিয়ে রেখে দিলাম কষানোর জন্য। এদিকে হাফ কষানো হয়ে গেছে। আর পর্যায়ে দিয়ে দিলাম লবঙ্গ, সাথে দিয়ে দিলাম গোলমরিচ, তারপরে এখন দিয়ে দিলাম এলাচ। তো লংটা কিন্তু অপশনাল, দেওয়া যায় না ওদের, যাতে আমি সুন্দর একটা গ্রানের জন্য লং আর গোলমরিচ অ্যাড করলাম। তো এটা দিলে ভালো সুন্দর একটা গ্রান ফ্লেভার বের হয়, খুবই ভালো লাগে মাংস। তো ওইদিকে মাংস কষানো হয়ে গেছে। আর এখন আমি দিয়ে দিব আলু। আলু দিলে তো বাচ্চাদের একদম ঈদের দিনের মতো মনে হয়। বাচ্চারা আলু অনেক পছন্দ করে। আলু দিয়ে মাছের ঝোল, আলু যে কোনো তরকারিতে অ্যাড করলে তারা খেতে খুব পছন্দ করে। তো ফাইনালি এখন আমি আলুগুলো দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। তো আলুগুলো কিন্তু মশলার সাথে মিশাই নাই, উপর দিয়ে দিলাম। তো এখন আমি এই যে ঝোলের পানি দিয়ে দিলাম। তো ঝোলটা একটু বেশি দেবো আজকে, কারণ মাংসটা কষানোর সময় অনেক সুন্দর করে আমি কষিয়েছি। তো ঝোলের পানি দেওয়ার কারণ, ঝোলটা বেশি দেওয়ার কারণ হচ্ছে আমার বাচ্চারা ঝোল অনেক পছন্দ করে, আর মাংস অনেকটুকু ছিল, আলুও ছিল অনেক। তো যার কারণে ঝোলটা একটু বাড়িয়ে দিলাম। তো খেতেও ভালো লাগবে। তো ফাইনালি দেখেন বলক এসে গেছে। তো আমার তরকারিটা প্রায় হয়ে যাবে। তো এভাবে মাংস রান্না কে কে পছন্দ করেন কমেন্ট করে জানাবেন। এদিকে দেখেন কালারটা একদম লাল টকটক পারফেক্ট। যেহেতু আমরা একটু ঝাল বেশিই খাই, তো কোনো সমস্যা নেই আমাদের জন্য। তো যারা ঝাল খেতে পছন্দ কম করেন তারা কিন্তু রঙের মানে তরকারিতে কোনো কালার করে, আর আমি কিন্তু কালারই করিনি। দেখেন কালার করার বাদই একদম অরিজিনাল কালারটা চলে আসছে। তো সবার আমন্ত্রণ রইল, সবাই আমার জন্য দোয়া করবেন। তো এদিকে দেখেন খাবার পরিবেশনের পালা। তো আমি একটা মুরগির পিস নিয়েছি, সাথে নিয়েছি লেবু, কাগজি লেবু। তো লেবু হলে কিন্তু খাওয়াটা দারুণ হয়। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।